ক্যালকুলেটরের সাহায্যে সেট ও ফাংশনের বহু নির্বাচনের প্রশ্ন সলভ। আমি কয়েকটা এখানে বোর্ড প্রশ্ন লিখে রাখছি। এই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসছে, যেরকম ঢাকা বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে। প্রত্যেকটা বোর্ড প্রশ্ন। এই বোর্ড প্রশ্নগুলো কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে খুবই অল্প সময়ের মধ্যে করা যায় সেটা আজকে আমরা শিখব। এর আগে আমার অনেকগুলো ভিডিও আছে যেগুলো ক্যালকুলেটরের সাহায্যে সলভ করা যায়। লগ, সূচক, তারপরে ত্রিকোণমিতিক ফাংশন, বিভিন্ন ধরনের আমার ভিডিও আছে। ভিডিওগুলো তোমরা যাই দেখে নেবে। ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে সেট এবং ফাংশনের বহু নির্বাচনের প্রশ্ন সলভ করে সেটা শিখব। তো প্রথমে দেওয়া আছে f(x = x³ - 6x + 3 হলে -3 = what? তার মানে কি x এর জায়গায় আমাদের কি বসাইতে হবে? x এর জায়গায় -3 বসাইতে হবে। খুবই সহজ একটা অঙ্ক। তো কিভাবে করব ক্যালকুলেটরের সাহায্যে দেখি। তো বন্ধনী দিব -3 বন্ধনী ক্লোজ কিউব, তাহলে শিফট চাপে এই যেখানে কিউব আছে কিউব -6, তারপরে x এর জায়গায় কত আছে -3 বন্ধনী ক্লোজ +2, তারপরে ইকুয়াল, তাহলে কত হচ্ছে -6। অ্যান্সার, এটা অ্যান্সার হচ্ছে -6। এর পরের অঙ্কটা, এই অঙ্কটা পারলে এখানকার 2 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর একই অঙ্ক। তো একটা করব এই টাইপের উপর, এগুলো বারবার বিভিন্ন বোর্ডে আসছে, তো আমি 3টা অঙ্ক তুলছি এই টাইপের, একটা শিখব। তো প্রথমে যে কাজটা করব, এখানে কি দেওয়া আছে বলতেছি অঙ্কটা f(x = x³ + px² - 6x - 9 হয়, তো p এর কোন মানের জন্য -3 f of x -3 = 0। তার মানেটা কি দাঁড়াচ্ছে, আমরা x এর জায়গায় -3 বসাবো এবং f of x এর জায়গায় 0 লিখব। তাহলে আমরা যে কাজটা করব, প্রথমে মোড ক্লিয়ার করে নেব। শিফট মোড 3 = মোড ক্লিয়ার। এরপরে যে কাজটা করব, আমি এই যে f of x এর জায়গায় 0 লিখব, 0 লিখলাম। তারপর ইকুয়াল চিহ্ন, এখানে ইকুয়াল চিহ্ন আমাদের আলফা চাপে এই যে এটা দিতে হবে, ইকুয়াল চিহ্ন। তারপরে কত আসছে আমাদের মাইনাস, কত আছে x এর জায়গায় -3 লিখব, তাহলে বন্ধনী দিয়ে লিখব, বন্ধনী -3 বন্ধনী ক্লোজ, এবং তারপর আমাদের কিউব আছে, এই যে কিউব দিলাম, প্লাস এরপর পি যে কোনো একটা চলক। তো আমরা এই চলকটার জন্য আমরা মনে করলাম a এর জায়গায় আমরা p লিখব, বা p এর জায়গায় a, মানে p আছে এর জায়গায় আমরা a লিখব। a কেমনে লিখব, শিফট চাপে a লিখলাম। লেখার পরে x² আছে, আবার বন্ধনী লিখে x এর জায়গায় কত লিখতেছি -3 বন্ধনী ক্লোজ স্কয়ার, তারপরে -6, তারপর x, আবার বন্ধনী দিয়ে -3 x এর জায়গায় -3 লিখতেছি, তারপরে বন্ধনী ক্লোজ -9। এরপরে আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিব না, এখানে শিফট ক্যাল দুইবার, তাহলে কত আসছে এর মান 2, তার মানে p এর মান এখানে 2, p এর মান 2, p = 2। তাহলে আমাদের একইভাবে কত 2, 4, 6 হয়ে গেল। এখন 3 নম্বর কি বলতেছে, f of x = x³ - 3x - 24 হলে x এর কোন মানের জন্য f of x = 0। তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটাতে কি বলতেছে, এটা দেওয়া আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, f of x = 0, তার মানে এই যে এটার জায়গায় লিখব 0, তারপর লিখব সমান। ওকে, তাহলে 0 0, তারপর আলফা চাপে এই সমানটা, তারপর আমাদের কি আছে x³ হয়ে তুলবো, আর এই যে আলফা চাপে এই যে এখানে, তারপর কিউব, এই যে কিউব দিয়ে দিলাম, তারপর কত আছে -x মাইনাস এই যে হচ্ছে x -24, এই তো। এরপরে শিফট ক্যাল দুইবার প্রেস করব, তো উত্তর আসছে আমাদের 3। তাহলে x এর মান এখানে হচ্ছে 3। তো 4 নম্বর তো হয়ে গেছে। এখন 5 নম্বর হুবহু এটাই 3 এর মতোই। 6 নম্বরটা আমাদের হুবহু এই যে 2, 4, 6 একই,
যেমন 7 নম্বরটা হুবহু আমাদের 7 নম্বরটা এটার মতো যেটা আমরা করলাম, তাহলে এই 3 5 7 একই। তাহলে এভাবে অনায়াসে ক্যালকুলেটরের সাহায্যে আমরা নৈর্ব্যক্তিকগুলো সলভ করতে পারবো। তো এরপরে ভিডিওতে ফাংশনের বিভিন্ন অঙ্ক আমি দেখাবো। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং অল বেল আইকনটি প্রেস করে দিবে, তাহলে ভিডিওগুলো সহজে এবং বিভিন্ন অঙ্ক কিভাবে ক্যালকুলেটর সাহায্যে করা যায় আমার অনেকগুলো ভিডিও আছে। তো আমি ডেসক্রিপশন বক্সে টোটাল ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, তোমরা ভিডিওগুলো দেখে আসবে, অনেক উপকার আসবে। ধন্যবাদ সবাইকে।